এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। তবে আমার একটা বক্তব্য আছে, আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ কোরআনের মালিক, তবে আল্লাহর হাবিবও জানতেন। যদি বলা হয় না রাসূলুল্লাহ নিজেও এগুলোর অর্থ জানতেন না, তাহলে তো বলতে হয় এগুলো কোরআন শরীফে অনর্থক নাযিল হয়েছে। আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা অক্ষর নাই যেটা অর্থ রাসূলুল্লাহ নিজে জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্রা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে আত্মস্থ করার জন্য আপনার জবান মোবারক দ্রুত সঞ্চালন করবেন না, এটা দরকার নাই। বরং আমি যখন কোরআন নাযিল করব আপনি শুনবেন, শুনলেই হবে। আপনার সিনায় কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ। আর কোরআন শরীফের যে অংশ আপনি বুঝবেন না তা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। তার বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের অর্থ রাসূলুল্লাহ জানতেন। কে জানাই দিয়েছে? এখন কেউ যদি বলে শুধু আলিফ লাম মিম সহ যত হুরুফে মুকাত্তার এগুলোর অর্থ রাসূলুল্লাহ জানতেন না, ওটা কি জাহেল নির্বোধ না? আল্লাহ জানেন, তার হাবিব জানতেন, উম্মতকে জানানোর দরকার নাই, এই জন্য আমরা জানি না। কথা এতটুকু। এরপর আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর আমি নাযিল করেছি, যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূরের দিকে আনতে পারেন। সেই নূর হচ্ছে ইসলাম, সেই নূর হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের দ্বীনকে বলেছেন নূর। নূর অর্থ কি? আলো। সুবহানাল্লাহ বলেন। নূর কেমন আলো তাও বুঝতে হবে। একটা হচ্ছে নার। নার অর্থ কি? আগুন। এখন আগুন ধরালে আলো বের হয় না, নিভাই দিলে আলো শেষ। আবার এই যে সূর্যের আলো, এটাকে বলা হয় দাউন, দিয়া। মেঘ আসলে আর আলো পাই না, সূর্য ডুবে গেল আলো পাই না। ভাই কথা বলে না। আবার কিয়ামত হবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, কিছুই পাবো না। নূর হচ্ছে এমন আলো যা কোনোদিন নিবে না। আযাল থেকে নূর, এখনো নূর, কিয়ামত তক নূর থাকবে। সেটা হলো আল্লাহর কালাম কোরআন। সুবহানাল্লাহ। ওই রকম নূর আল্লাহ বলেছেন তার হাবিবের আনিত দ্বীন ইসলামকে বলেন। সুবহানাল্লাহ। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক স্বীকৃত, মনোনীত, প্রেরিত পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার দেশের 88% জন মুসলমান ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা তাদের নাই। ইসলামকে আল্লাহ নূর বলেছেন। ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইসলামের একটা বিশেষণ আল্লাহ উল্লেখ করেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উফকা। আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উফকা, সে একটা শক্ত হাতলকে ধরলো, যে হাতল তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুল উফকা, শক্ত হাতল, যা ধরলে মানুষের নাজাত হবে, মুক্তি হবে, বেহেশত পর্যন্ত ইসলাম পৌঁছায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আরেকটা বিশেষণ উল্লেখ করেছেন। তিনি শুধু ইসলামকে নূর বলেন নাই, ইসলামকে তিনি নূরুল্লাহ বলেছেন। নূরুল্লাহ অর্থ কি? আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? তোমাদের এনভায়রনমেন্ট সাপোর্ট লাগবে তো। মাহফিলের ময়দানকে কবরস্থান বানায় না, জবাব দিতে হবে।
আল্লাহ ইসলামকে শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ বলেছেন। আল্লাহ নূর, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন কাফের মুশরিকরা আল্লাহর নূরকে তাদের মুখের ফু দিয়া নিভায় দিতে চায়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আনিত দ্বীন ইসলাম, যেটা আল্লাহর নূর, সেটাকে পরিপূর্ণতা দান করবেন। আল্লাহ তাআলা প্রায় ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেটাকে আল্লাহ নিজে নূর বলেছেন। কিয়ামত তক পৃথিবীর সমস্ত তাগুত, কাফের, মুশরিক, বেঈমান, পরাশক্তি, অপশক্তি, ধরাশক্তি মিলেও এই যে আল্লাহর নূর ইসলাম তার এক সরিষা পরিমাণ ক্ষতি করতে পারবে না। পারবে? আমাদের দেশে সাধারণ জনগণ তো দূরে থাক, আলোচক, বক্তা বা স্কলাররাও একটা ভুল করে অনিচ্ছা কথায় কথায় বলে আমরা যদি সতর্ক না হই ইসলামের ক্ষতি হয়ে যাবে। না, ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না। মুসলমানের ক্ষতি হইতে পারে, ইসলামের ক্ষতি হতে পারে। ইসলামের রক্ষক কে? ইসলাম আল্লাহর নূর। এটা এক যারা পরিমাণ ক্ষতি কেউ করতে পারে না। এই পৃথিবীতে ১৫০০ বছর আগের ইতিহাস যদি আমরা দেখি, আজ পর্যন্ত পৃথিবীতে কত অপশক্তি ইসলামকে মিটাবার চেষ্টা করেছে। যারাই চেষ্টা করেছে তারা মিটে গিয়েছে, ইসলামের ক্ষতি কেউ করতে পারে নাই, কিয়ামত তক পারবে না। ইসলাম হচ্ছে আল্লাহর নূর, এটা চেরাগে মুহাম্মাদি। যতদিন এই পৃথিবীতে নদীতে জোয়ার আর ভাটা হবে, সমুদ্রের পানিতে ঢেউ সৃষ্টি হবে, বাতাস প্রবাহিত হবে, পাখির কলরব হবে, গাছের পাতা নড়বে, সূর্য উদিত হয়ে অস্ত যাবে, ততদিন পর্যন্ত আল্লাহর নূর দ্বীন ইসলাম চেরাগে মুহাম্মাদি পৃথিবীর মানুষকে আলো বিতরণ করতে পারে। সুবহানাল্লাহ। এটা কার নূর? সুবহানাল্লাহ। আমরা ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে শুধু নূর বলেন নাই, শুধু নূরুল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ। এটা আল্লাহর দ্বীন। এই দ্বীনটাকে আল্লাহ নিজে বলেছেন। কি বলেছেন? দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ অর্থ কি? জোরে বলেন। অন্যান্য ধর্ম যেগুলো আছে ইসলাম ছাড়া, নাম থেকেই প্রমাণ পাওয়া যায় ধর্মগুলো কোন একটি সম্প্রদায়। হিন্দু ধর্ম নাম কি প্রমাণ দেয়? ধর্মটা কাদের? খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম। কোরআনের কোথাও ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলা হয়েছে? আল্লাহর কোরআনের কোথাও ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলা হয় নাই, বরং এটাকে দ্বীনুল্লাহ বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। তাহলে একমাত্র ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। কথা বলে না? বাংলাদেশে যারা কাফের, মুশরিক, নাস্তিক, বুদ্ধিজীবী, তাদের ব্যবসার পুঁজি হচ্ছে স্বাধীনতার চেতনা, যুদ্ধাপরাধ, রাজাকার আর সাম্প্রদায়িকতা। এই ব্যবসা গেছে, ব্যবসা পুঁজি সহ গেছে, আছে না গেছে? ব্যবসা ভণ্ডামি, কতদিনা, এগুলো তাদের নির্ধারিত গুলি। ব্যবসার পুঁজি, রাজাকার, যুদ্ধাপরাধ, স্বাধীনতার চেতনা, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, এরপরে সাম্প্রদায়িকতা, এগুলো তাদের পুঁজি। ব্যবসা শুরু যায় না। কেউ পালিয়েছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ জামাই বাড়ি,
কেউ গেছে ওদের বাবা দাদাদের কাছে ব্রিটেন আর আমেরিকা। তওবা করে বিগত অন্যায়ের প্রায়শ্চিত্ত করার আগ পর্যন্ত বাংলাদেশে আর সেই ব্যবসা চলতে দেওয়া হবে না। আজকে আবার হিন্দুদেরকে মাঠে নামিয়েছে, ইসকনকে হিজবুত তাহরীর খেলা হচ্ছে, ওদের নিষিদ্ধ করা হয়েছে, মাদ্রাসা বন্ধ করা হয়, বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করা হয়। কিন্তু যে ইসকন সরাসরি সন্ত্রাসী কাজকে হাতে নিয়েছে, জাতীয় পতাকার উপর তাদের ধর্মীয় গেরুয়া পতাকা উঠালো, বাংলাদেশের মানুষের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের র কর্তৃক পরিচালিত ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশে চলতে দেওয়া হবে। এটা বাংলাদেশে দাঙ্গা লাগাবে, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে দাঙ্গা সৃষ্টি করবে। ওদের পক্ষে আবার ট্রাম, এটা তো ড্রাম। হিন্দুদের প্রীতিতে আবার স্ট্যাটাস দিয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস। ট্রাম্পকে মনে রাখতে হবে এটা বাংলাদেশ, এদেশের মানুষ ৪৫ মিনিটে গণভবন দখল করছে। এই বাংলাদেশে পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে। ১৪ কোটি মুসলমান যেভাবে চায় সেভাবে বাংলাদেশ বানাবে, ঠিক না? ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার মধ্যে, প্রত্যেকটা ধর্ম সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট। আর ইসলাম শুধু মুসলমানের জন্য না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন এনেছেন আল্লাহর কাছ থেকে। এই দ্বীন হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। অতএব ইসলামী শরিয়া দিয়া দেশ চলবে, এটা চাওয়াচ্ছি সাম্প্রদায়িকতা হবে? দ্বীন হচ্ছে আল্লাহর দ্বীন, দ্বীনুল্লাহ। জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। দ্বীন কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। বান্দা কার? আল্লাহ। দ্বীনুল্লাহ। জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের আইনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবে। এখানে সাম্প্রদায়িকতার কোনো ধোঁয়া তোলার সুযোগ নয়, ঠিক না? ইসলামকে আল্লাহ তাআলা কতগুলো বিশেষণে বিশেষিত করেছেন। ইসলামকে আল্লাহ বলেছেন নূর, ইসলামকে বলেছেন কুরবাতুল উসতা, ইসলামকে বলেছেন সিরাতুল মুস্তাকিম, ইসলামকে বলেছেন আল্লাহ নূরুল্লাহ, ইসলামকে বলেছেন আল্লাহ হুদা, ইসলামকে বলেছেন আল্লাহ নূর, ইসলামকে বলেছেন আল্লাহ দ্বীনুল্লাহ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কোরআনের মাধ্যমে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আর এই কোরআনের মাধ্যমে তিনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে মুক্ত হয়ে ইসলামের পথ দেখিয়েছেন ১,০০০ বছর আগে। এরপরে আল্লাহ তাআলা বলেন বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর কোরআন নাযিল করেছি যেন আপনি গোটা মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে একটি নূর তথা ইসলামের দিকে বের করে আনে, মানব জাতির রবের অনুমতিতে। আবার ইসলামকে আল্লাহ বললেন ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই ইসলাম হচ্ছে যিনি আজিজ, যিনি হামিদ, ওনার মনোনীত পথ। সুবহানাল্লাহ। ইসলাম কার পথ? ইসলাম কার মত? আমাদের দেশে কিছু সাধারণ জনগণ প্রায় একটা কথা বলে, এই হুজুর বলে এটা, এই হুজুর বলে এটা, যাব কোন পথে? এটা হচ্ছে জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক মুসলমানের কথা। এরা বাজার করতে গেলে দেশি মুরগি চিনে, ঘি কোনটা খাঁটি নাকে লাগায় পরীক্ষা করে তাও চিনে, মাছ কোনটা ভালো কোনটা পচা তাও বুঝে, বিয়ের সময় বউ চিনে, শুধু কোনটা হক কোনটা বাতিল এটা চিনে। এটা হচ্ছে জাতে মাতাল তালে ঠিক।
কে কোন পথে ডাকলো তা দেখতে হবে না, একটাই পথ আল্লাহ, সেটা ইসলাম। সুবহানাল্লাহ। ওইটাকে আল্লাহ বলেছেন সিরাতিল আজিজিল হামিদ। ওই পথটা হচ্ছে ইসলাম, হচ্ছে আল্লাহ কর্তৃক স্বীকৃত মনোনীত পথ। এটা একটাই। এটা কয়টা? ইসলাম একটাই। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো ভার্সন নাই। বাংলাদেশে যে কত সমস্যা, আমার বিশ্বাস গণতন্ত্র দিয়ে এই দেশ ঠিক করা যাবে না। এই দেশে লাগবে সোর্ড অফ জাস্টিস, ন্যায় বিচারের তরবারি। ওটার আরেক নাম জিহাদের তরবারি। এটা ছাড়া এই দেশ ঠিক করতে পারবেন না। আরেকটা পারেন, যদি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, তাকে আমি বলি উইন্ড ডিক্টেটর প্রেসিডেন্ট কিম জং উন নাকি, এই ব্যাটারি যদি এনে বাংলাদেশে দেয়, 1 ঘন্টায় দেশ ঠিক করে দিবে। ও কথা বলে না, ও ট্রিগার চাপে। ওর দেশে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে 32 জন অফিসারকে, বন্যা ঠেকাইতে পারলো না, কেন? গুলি করে মেরে ফেলছে। ওর বাবা মারা যাওয়ার পর 7 দিন হাসা মানা ছিল, যারা হেসেছে গুলি করে মেরে ফেলছে। ওর মেয়ে যেরকম চুল কাট করেছে, যারা ওই রকম চুল কাট করেছে, সবার চুল চেষে দিয়েছে। এই বাংলাদেশ ঠিক করতে দুইটার একটা, হয় শরিয়া আইন লাগবে, নতুবা ওই জঙ্গলি এনে এই জঙ্গল সাফ করে দিতে হবে। এখন এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, কি করবেন আপনারা। কারণ ওই জঙ্গলকে আনলে, জঙ্গলিরে আনলে তো ওটার দেশ থাকবে না, ওটাও জঙ্গল হয়ে যাবে, ঠিক কিনা? তো বলছিলাম বাংলাদেশের সমস্যার অন্ত নাই। বাংলাদেশে আগে ছিল বুদ্ধিজীবী, এখন এদের ভাগ নাই। বুদ্ধিজীবীদের ঠাকুর যেগুলো সব আমার কাছে ডিবেটে হাঁটছে। সবচেয়ে বড় শয়তান যেটা ছিল, ঘাদানিকের সভাপতি শাহরিয়ার কবির, এটা গ্রেফতার হয়েছে, শুনছেন আপনারা? এটার নাম নাকি মুরগি চোর। এটা ডিবেটের পর জানছি আমি, ওরে আমি চিনতাম না। এই লোকটাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘাদারিক তৈরি করে, তারা ঘাদারিক তৈরি করে গেছে জাহানার ইমাম, ওদের আমি বলি জাহান্নামের ইমাম। রেখে গেছে তার পোষ্য পুত্র এই শাহরিয়ার কবিরকে। এটার কাজই হচ্ছে দেখে দেখে আলেম ওলামাদেরকে রাজাকার বলা। আপনারা দেখছেন 5 আগস্টের আগে বাংলাদেশের এক বিচারপতি আমাকে বলে রাজাকার, আমার জন্মদেশ স্বাধীনের পর। আমি চিন্তা করলাম, এইরকম পাগল যখন আদালতে বিচারে রায় দিছে, কত অন্যায় রায় দিছে, আমাকে যদি বলে রাজাকার, এই পাগলটা শুধু পাগল না, কুখ্যাত জিন্দিক, নাস্তিক, কাফের। এটা আমাকে রাজাকার বলে। শাহরিয়ার কবির গ্রেফতার হয়েছে। পরে জানলাম 1971 সালে পাকিস্তানি ক্যাম্পে সে দেশি মুরগি সাপ্লাই করতে। এটা আবার আমাদের কথা না, এটা বলেছে সেক্টর কমান্ডার বঙ্গবীর কাদের সিদ্দিকী। আমরা তো বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর কথা মানতে হবে, সেক্টর কমান্ডার। আর স্বাধীনতা যুদ্ধে 71 সালে শাহরিয়ার কবির কোথায় ছিল কেউ জানে না, তাহলে পাকিস্তানি ক্যাম্পে ছিল। চোরের মার বড় গলা, আর এটা হচ্ছে চোরের বাপ, পুরুষ তো। এটা আমাদেরকে রাজাকার বলে, যুদ্ধাপরাধী বলে, আলেম ওলামারে ফাঁসির জন্য চিল্লাচিল্লি করছে। আমার দৃষ্টিতে 1971 সালে যে পাক হানাদার আমার দেশের নিরীহ মুসলমানকে হত্যা করেছে, তাদেরকে দেশি মুরগি সাপ্লাই করে এনার্জি ক্রিয়েট করে শাহরিয়ার কবির যুদ্ধাপরাধী হয়ে গেছে। আমরা তার ফাঁসি চাই। শাহরিয়ার কবির সহ যারা ভারতের দালালি করেছে এতদিন, তারাও হচ্ছে যুদ্ধাপরাধী, দেশের শত্রু। দ্রুত ট্রাইব্যুনালে তাদের ফাঁসির আদেশ দিতে হবে। সম্মানিত সুধী, ইসলামের কোন ভার্সন নাই। বুদ্ধিজীবীদের ভাত গেছে,
পুরান পাগলের ভাবতে এখন নতুন পাগল বের হয়েছে 5ই আগস্টের পরে। এদের নাম বলবো? রাষ্ট্রচিন্তক। রাষ্ট্রচিন্তক ওনারা রাষ্ট্র নিয়ে চিন্তা করতেছে। এদের থাকতে হচ্ছে ফরহাদ মজা। এই লোকটা বলেছে, এই যে যত সমন্বয়ক দেখেন, শীর্ষ সমন্বয়ক যারা, এদের ব্রেন ওয়াশ করে। তবে আলহামদুলিল্লাহ সমন্বয়কদের একটা বিরাট অংশ আমার কাছেও আসে। আমি আবার পজিটিভটা ওয়াশ করি। তো ফরহাদ মজহার বলেছে বাংলাদেশে আরবের ইসলাম চলবে না। আরবের ইসলাম ছাড়া তো ইসলামই নেই। এই কথা বলে তার কুফর হয় নাই? সে কাফের হয় নাই? মানুষ অপবাদ দেয় আব্বাসী হুজুর কথায় কথায় কাফের বলে। কথায় কথায় যারা কুফর করে তাদেরই কথায় কথায় কাফের বলি। আমার কাছে শীর্ষ সমন্বয়ক যখন আসলো কয়েকজন, আমি বলেছি তাকে ডিবেটের চ্যালেঞ্জ করো, অনলাইনে না অফলাইনে সরাসরি টিএসসিতে যাও। রাজি হয় নাই। সুরত দেখছেন না, লম্বা কুর্তা, তারপরে আলিগুড়ি পায়জামা এত মোটা, ওটার ভিতরে নাতিরে ঢুকানো যাবে। রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোচ, দাঁত কাটা করা যায় না, কিম্ভূত কিমাকার টুপি, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। উনি হচ্ছে রাষ্ট্রচিন্তক। কি রকম বাংলাদেশ তৈরি হবে উনি বুদ্ধি দিবে। আমরা গাঁজা খাই নাই যে তোমার বুদ্ধিতে রাষ্ট্র বানাবো। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ। এটা জনগণ সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। ইসলামের কোনো ভাষ্য নাই। এই ফরহাদ মজহার বলে সুফিবাদী ইসলাম লাগবে। ইসলামকে ভাগ করা যাবে? কথা বলে আল্লাহ ভাগ করছে সিরাতিল আজিজিল হামিদ। এটা মহান আল্লাহ নির্ধারিত পথ। সুবহানাল্লাহ। নাস্তিকরা বলে সুফিবাদী ইসলাম, আবার বলে রেডিক্যাল ইসলাম, আবার বলে পলিটিক্যাল ইসলাম। ইসলামকে এত ভাগ করলে অধিকার কে দিয়েছে? ইসলামী রাজনীতির কথা বললেই বলে এটা তো পলিটিক্যাল ইসলাম। জিহাদের কথা বললেই বলে এটা হচ্ছে রেডিক্যাল ইসলাম। আর যারা শুধু তসবিহ নিয়ে থাকে পীর মাসায় বলে ওনারা ঠিক, ওনারা সুফিবাদী ইসলাম। ইসলামকে না এটা বলে তো তুমি আবার ভুল করছো। ইসলামের কোনো ভারসাম্য নেই। ইসলাম একটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন, যেটাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেছেন, সেটাই ইসলাম। ওর বাইরে কোনো ইসলাম নেই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। সেজন্য পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, ইসলামের কোনো ভারসাম্য বলা যাবে না। ইসলাম একটাই। সুবহানাল্লাহ বলবেন। তারপরে আসেন পীর মাশায়েখ সুফিবাদী, যাদেরকে বলা হয় সুফি সাধক। ওনারা কি জিহাদ আর ইসলামী রাষ্ট্র ও রাজনীতি করতেন না? কথা বলেন। যাদেরকে সুফি সাধক বলা হয়, সুফি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি মুতাসাউফ। তাসাউফ এক জিনিস আর সুফিবাদ আরেক জিনিস। যত ভণ্ডামি চলে সুফিবাদের নামে। আমরা বিশ্বাস করি হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখগণ তাসাউফ চর্চা করে। তাসাউফ কোরআন হাদিসে আছে। এই তাসাউফ যিনি চর্চা করেন তাকে বলা হয় মুতাসাউফি, আরেফ, সালেহ, জাকির, শায়খ, ফার্সিতে বলা যায় পীর। কিন্তু সুফিবাদের নামে যা হচ্ছে, জেনা বেবিচার, নাচ গান, ঢোল ডক্কর, একতারা দোতারা, কলকি টানাটানি, আর যত শিরকি কথা, কুফরি কথা, এগুলো সুফিবাদের নামে হয়। এগুলো ভণ্ডামি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।
কিন্তু ইতিহাসে যাদেরকে সুফি সাধক বলা হয়, আমাদের পূর্ববর্তী বুজুর্গ যারা, তাদের প্রত্যেকেই দাওয়াত ও তাবলীগের সাথে, তরিকত তাসাউফের সাথে তরবারি সাথে রাখত। জিহাদকে তারা বাদ দেন নাই, আর ইমারতে ইসলামিয়া, খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থাকেও তারা বাদ দেন নাই। আমি তিনজন বুজুর্গের দৃষ্টান্ত দিচ্ছি। একজন হচ্ছেন সুলতান মাহমুদ বালখি মাহিসাবার রাহমাতুল্লাহ, বগুড়ার মহাস্তাগরে যার মাজার শরীফ। আপনারা যারা বাংলাদেশ ইতিহাস করেছেন জানেন কষ্ট হচ্ছে আপনাদের? কথা শুনতেছেন? মনোযোগ আছে? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান একটা হাত উঠান। বুঝে না, বুঝে না। আরে মুরব্বি না, এটা বাচ্চা। এই লোকগুলো কি ঘুম থেকে উঠে আসতেছে না? এগুলো ঘুমায়, অর্ধেক ঘুমায় তারপর আসছে। সম্মানিত সুধী, সুলতান মাহমুদ বালখি মাহিসার রহমতুল্লাহ সন্দ্বীপ থেকে গেলেন বগুড়া। কোথায়? আপনারা জানেন প্রাচীন বাংলার রাজধানী ছিল বগুড়া, মহাস্তাগর, দিনাজপুর, এই অঞ্চলটা ছিল প্রাচীন বাংলার রাজধানী। এগুলো জানেন তো? সুলতান বালখি যখন বগুড়াতে বসলেন, হিন্দু রাজা পরশুরাম ওখানে রাজত্ব করত। সুলতান বালখি রহমতুল্লাহর দাওয়াত শুনে রাজা পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে।